দেশে দেশে পালিত হলো মে ডে অর্থাৎ আন্তর্জাতিক শ্রম দিবস। মানুষের শ্রম ছাড়া কোনো সম্পদ সৃষ্টি করা সম্ভব নয়, সেই অর্থে আমরা সকলেই শ্রমিক। আর এইখানেই নিহিত আছে মে ডের প্রকৃত তাৎপর্য। বিশ্বের যে শ্রমিক শ্রেণী মানব সভ্যতাকে নিজ কাঁধে বহন করে চলেছে, এক নজরে তাদের অবস্থাটা একবার দেখে নেওয়া যাক। ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে প্রায় 30 লক্ষেরও বেশি শ্রমিক প্রতি বছর তাদের কর্মস্থলেই মারা যান। তার মধ্যে কর্মস্থলের পরিবেশের কারণে অসুস্থ হয়ে মারা যান 26 লক্ষ, আর কর্মস্থলে দুর্ঘটনার কারণে মৃত্যু হয় 3,30,000 শ্রমিকের। গোটা বিশ্বে প্রায় প্রতি বছর 39,95,00,000 শ্রমজীবী নানাভাবে কর্মস্থলে আহত হন। পৃথিবীতে কর্মস্থলের পরিবেশের জন্য যেসব শ্রমিক অসুস্থ হয়ে পড়েন তাদের মাত্র 15% যথাযথ চিকিৎসার সুযোগ পান। বিশ্বজুড়ে প্রতি বছর কাজের জায়গায় যারা মারা পড়েন তাদের 1/5 কাজ করেন নির্মাণ শিল্পে। প্রাণ রক্ষার প্রশিক্ষণ ও সামগ্রীর যোগান অধিকাংশ ক্ষেত্রেই নামমাত্র, অথবা তাও নয়। ভারত সরকারের কয়লা মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে 2020 থেকে 2024 সালের মধ্যে 226 জন খনি শ্রমিক প্রাণ হারান। 2024-এর হিসাব বলছে এদেশের সমগ্র শ্রম আয়ের মাত্র 18% হকদার হলেন মহিলারা। কর্মস্থলে যৌন হয়রানি আটকাতে আইন তৈরি হয়েছে 2013 সালে। তবু প্রায় 46% ভারতীয় মহিলা কর্মী আজ কর্মস্থলের নিরাপত্তাহীনতায় ভোগেন। ইন্ডাস্ট্রিয়ালের দেওয়া তথ্য অনুসারে 2024 সালে ভারতের খনি শক্তি সহ অন্যান্য উৎপাদন ক্ষেত্রে কমপক্ষে 240টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে 400 জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 850 জনেরও বেশি গুরুতর আহত হয়েছে। 2021 সালে শ্রম মন্ত্রণালয় সংসদে জানিয়েছে যে গত 5 বছরে কারখানা, বন্দর, খনি এবং নির্মাণ স্থানে কাজ করার সময় কমপক্ষে 6,500 কর্মচারীর মৃত্যু হয়েছে। বিশ্বের জনসংখ্যার 99% মানুষই হচ্ছে শ্রমজীবী। আজকের পৃথিবীতে কর্মস্থলে তাদের সুরক্ষা ও নিরাপত্তা দিনকে দিন তলানিতে নামছে কেন? এই প্রশ্নের উত্তর শ্রমজীবী মানুষকে খুঁজে বের করতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু তাদেরকেই গড়ে তুলতে হবে।